পুরী এই কথাটির নাম শুনলে সর্বপ্রথম আমাদের মাথায় যেটা আসে পুরীর জগন্নাথ মন্দির এবং পুরী সমুদ্র সৈকত। তবে এই জায়গাগুলো বাদেও কিন্তু আরও অনেক দর্শনীয় স্থান আছে যেগুলো তোমরা কিন্তু একদিনে গাড়ি নিয়ে ঘুরে দেখতে পারো। পুরী গেলে অবশ্যই কিন্তু এই জায়গাগুলো ঘুরে দেখবে, নইলে কিন্তু এগুলো মিস করে যাবে। আর এই জায়গাগুলো তোমরা কিভাবে ঘুরে দেখবে তার কিন্তু আজকে তথ্য দেবো তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে। পুরীর তো লোকাল সাইট সিন আমরা দেখিয়েছি, আজকে তোমাদের দেখাবো যে পুরী গেলে তোমরা কীভাবে গাড়ি বুক করে সেই সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবে। তার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হবে তোমাদেরকে একটি গাড়ি বুক। তবে সেটা তোমাদের বাজেট হিসাবে, তোমাদের যদি বাজেট একটু কম থাকে, লোকজন বেশি থাকে, সেক্ষেত্রে তোমরা বাস বুক করতে পারো। আর যদি তোমরা মনে করো একটু টাইম নিয়ে ভালোভাবে ঘুরে দেখবে, তার জন্য তোমরা কিন্তু গাড়ি বুক করে নিতে পারো। তো এখানে কিন্তু তোমরা 4 সিটার থেকে শুরু করে বাস সমস্ত রকম গাড়ি অ্যাভেলেবেল আছে। তোমরা বাসের টিকিট চাইলে এখান থেকে বুক করে নিতে পারো, এখানে নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আসলে গাড়িটা যদি তোমরা বুক করো তাহলে কি হবে, তোমরা নিজেদের মতন সময় নিয়ে ঘুরে দেখতে হবে। বাসে তোমরা যদি যাও সেক্ষেত্রে তোমরা টাইম পাবে না, ওরা যে টাইমটা দেবে সেই টাইমের মধ্যেই কিন্তু তোমাদের ঘুরে দেখতে হবে। তো আমরাও কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের প্রথম ডেস্টিনেশন হিসাবে। আর তোমরা যারা বাসে যাবে তারা এখান থেকেই বাস ছাড়বে, বাসে করে ঘুরিয়ে দেখাবে। আর আমরা প্রথম ডেস্টিনেশন হিসেবে চলে এসেছি কিন্তু চন্দ্রভাগা সি বিচ। এই সি বিচটা যেহেতু মানে প্রথম ডেস্টিনেশন হিসেবে, তাই প্রথমে একটু সকাল সকাল আসতে হয়। আর দেখতে খুবই সুন্দর লাগছে, ঢেউ অনেক বড় আর ফাঁকা, তাই এখানে বেশিক্ষণ দাঁড়াতে যেহেতু পারবো না, তাই তাড়াতাড়ি ঘুরে বেরিয়ে পড়েছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। এখন আমরা চলে এসেছি কিন্তু কোণার্ক মন্দির, যাকে আমরা সূর্য মন্দির হিসেবেও জানি। তবে এখানে ঢুকতে গেলে 40 টাকা করে কিন্তু টিকিট প্রাইস। আর এখানে প্রথমেই ঢুকে কিন্তু চোখে পড়লো নানা রকমের আকৃতির কিছু দৃশ্য, এবং এখানে দেয়ালে খনন করা আছে নানান দৃশ্য, যেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এছাড়াও এই কোণার্ক মন্দির ঘিরে রয়েছে কিন্তু অনেক পুরনো ইতিহাস, যেটা কিনা তোমরা যদি চাও এখানে এসে ট্যুর গাইড নিয়েও ঘুরে দেখে জানতে পারো। এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু এই কোণার্ক মন্দির নিয়ে আলাদা একটি ভিডিও করা আছে, তোমরা চাইলে একবার গিয়ে দেখে আসতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এই কোণার্ক মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। এই কোণার্ক মন্দির ঘুরে আমরা চলে এসেছি কিন্তু এবারে ধওলগিরির উদ্দেশ্যে। আর এখানে ঢুকে সর্বপ্রথম আমরা কিন্তু চলে এসেছি ধওলেশ্বর শিব মন্দির। এই শিব মন্দির দর্শন করেই এর ঠিক পিছনেই রয়েছে কিন্তু ধওলগিরি। এটি হচ্লেও কিন্তু একটি জৈন মন্দির, এবং এর আর্কিটেকচারটা কিন্তু সত্যি খুবই সুন্দর, নিচ থেকে দেখে অসাধারণ লাগছে। তাই কিছুক্ষণ আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরটিকে ভালোভাবে দেখলাম, এবং আস্তে আস্তে আমরা ওপরের দিকে চলে এলাম। এখানে সেই প্রথমে যেটা দেখলাম, এর দেয়ালে কিন্তু খুব সুন্দর খননের কাজ করা হয়েছে, যেগুলো দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে। আর একটু সামনে এগিয়ে গেলে তোমরা এর উপর থেকে কিন্তু নিচের দৃশ্যটা দেখতে পাবে। সত্যি এখান থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে তোমরা চাইলে এসে সেলফিও তুলতে পারবে, যেটা কিনা তোমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যাবে। এরপর আমরা চলে এসেছি কিন্তু লিঙ্গরাজ মন্দির। এটি হলো একটি শিব মন্দির। এই লিঙ্গরাজ মন্দিরে তোমরা যারা পুজো দিতে চাও তারা পুজোর সমস্ত সামগ্রী কিন্তু সামনে বাইরে পেয়ে যাবে। তবে হ্যাঁ, এর ভেতর কিন্তু কোনোরকম ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, প্রচুর চেকিং করা হয়। তবে আমরা কিন্তু অনেক লুকিয়ে চুরিয়ে একটি ক্যামেরা নিয়ে যাই ভেতরে, যেটা দিয়ে ভেতরের দৃশ্যটা তোমাদের জন্য তুলে ধরেছি। এই মন্দিরের ভেতর রয়েছে কিন্তু 108টি মন্দির, এবং মেন যে মন্দির সেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এখানে স্বয়ং মহাদেবকে কিন্তু লিঙ্গরাজ হিসাবে পুজো করা হয়, তাই এই মন্দিরটি ঘুরে দেখতে খুবই ভালো লাগছিলো। আর এর আর্কিটেকচারগুলো সত্যি খুবই সুন্দর, যেটা তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। এরপর আমরা চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি ঘুরে দেখার জন্য। তো এই জায়গাগুলো কিন্তু অনেক নাম শুনেছি, আজকের এই ঘুরে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এই উদয়গিরি খণ্ডগিরি তোমরা যারা ঘুরে দেখবে, আমাদের ইন্ডিয়ানদের জন্য 25 টাকা করে, এবং ফরেনারদের জন্য কিন্তু 300 টাকা করে টিকিট। তাই আমরাও বেশি দেরি না করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি, এবং ভেতরে ঢুকে দেখি কিনা ওপরে একটি গুহা এবং নিচের দিকে আরেকটি গুহা। তাই আমরা বেশি লেট না করে নিচের গুহাটির দিকে চলে গেছি। তো এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে দেখি কিনা সেই পুরনো বাড়ির মতন দেখতে, তবে এগুলো সব পাহাড়ে কেটে খনন করেই কিন্তু বানানো। আর এর ভেতরের ডিজাইনগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর। তবে এতগুলো গুহা রয়েছে এর ভেতর, যেগুলো কিনা এখন একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না।
উদয়গিরি খণ্ডগিরি নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো এখান থেকে নিচ থেকে ঘুরে ঘুরে আমরা কিন্তু চলে এসেছি এর ওপরের দিকে। আর এখান থেকে কিন্তু বেশ ভালো লাগছে সত্যি দেখতে। তাই আমরা এক পাশে গুহাটি ঘুরে আবার চলে এসেছি এই পারে গুহাটি ঘুরতে। আর এখান থেকে আমরা কিন্তু এবার আস্তে আস্তে ওপরের দিকেই যাব, কারণ এর উপরে রয়েছে আরেকটি গুহা। কিন্তু এখানে এসে একটি মজার জিনিস দেখতে বেশ ভালো লাগলো, কি এখানে রয়েছে কিন্তু কিছু বানর, যেগুলো পোষাই রয়েছে, এবং তোমরা চাইলে এখানে এসে সেই বানরগুলোকে খাবার খাওয়াতে পারো। তো বেশ ভালোই লাগছিলো। আর সামনে দেখছো ওটা হচ্ছে খণ্ডগিরি। তো এইটা ঘুরে কিন্তু আমরা যাব পাশে খণ্ডগিরিতে। আর এখান থেকে তোমাদের দেখায় ভুবনেশ্বরটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা এখন উদয়গিরির একদম টপেই কিন্তু রয়েছে, আর এখান থেকে খুব সুন্দর লাগছিলো দেখতে। এবার কিন্তু আমরা চলে এসেছি খণ্ডগিরি। আর এখানে প্রথমে আসতে আমাদের চোখে যেটা পড়লো সেটা হচ্ছে ওপরেই রয়েছে একটি জৈন মন্দির, যে মন্দিরটি কিন্তু সত্যি খুবই সুন্দর, সেটা মানুষের ভিড় দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো। যাই হোক, তো দুটো জায়গায় কিন্তু সত্যি খুবই ভালো লাগলো। আর এখান থেকে টোটাল ভুবনেশ্বর সিটিটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। দেখো ওই পারে রয়েছে কিন্তু উদয়গিরি, আর এখন আমরা আছে খণ্ডগিরি। তো টোটালটা কিন্তু খুব সুন্দর। এবারে কিন্তু আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন। এর নাম কিন্তু তোমরা সবাই শুনেছো, এটার নাম হলো নন্দনকানন। হ্যাঁ, এটা একটি কিন্তু চিড়িয়াখানা, যেটা ভুবনেশ্বরের মধ্যেই রয়েছে। আর এটা কিন্তু খুব একটা নাম করা জায়গা। তাই আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে একটা ইলেকট্রিক গাড়ি নিয়ে নিয়েছি, যার টিকিট ভাড়া পার হেড 80 টাকা করে পড়েছে। কারণ আমরা সব জায়গায় ঘুরতে ঘুরতে লেট হয়ে গেছে, তাই ব্যাটারি গাড়িটা নিয়ে নিলাম। এই গাড়ি করে ঘুরে দেখলে আশা করি টাইমটা একটু আমাদের বেঁচে যাবে। তাই দেরি না করে আমরাও টিকিট কেটে ভেতরে চলে এসেছি, এবং এখানে আসার পর দেখতে পেলাম এই গাড়ি করে আমাদের ঘোরাবে। তাই আমরা একটুখানি অপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে গাড়িতে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু খুব খুশি। তো আমরা গাড়ি করে খানিকটা এসেই এই দাদা কিন্তু আমাদের নামিয়ে দিল, বললো এখানে অবধি এই গাড়িটি আসবে। 100 থেকে 200 মিটার এনে আমাদেরকে বললো এই পার দিয়ে হেঁটে যাও, ওখানে কিছু জীবজন্তু আছে যেগুলো দেখে সামনে পিক আপ পয়েন্ট থেকে তোমরা আবার গাড়ি পেয়ে যাবে। তো আমরা বললাম ঠিক আছে। একটুখানি এগিয়ে গিয়ে প্রথমে আমাদের চোখে যেটি পড়লো সেটি হচ্ছে হরিণ। তবে যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই হরিণগুলো কিন্তু ওই গাছের তলায় আশ্রয় নিয়েই দাঁড়িয়েছিল। তাই আমরা একটু দূর থেকে জুম করে ভালো করে দেখলাম যে হ্যাঁ, ওখানে অনেকগুলো হরিণ রয়েছে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে অনেক বানর, যেগুলো কিনা অনেক বিভিন্ন দেশে বানর রয়েছে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের কলকাতা চিড়িয়াখানার মতন না যে ফাঁকা পড়ে রয়েছে। এখানে প্রতিটা জায়গায় যে বানরের ছবি দেওয়া আছে সবই রয়েছে। আর বানরগুলোও কিন্তু খুব দেখতে সুন্দর। হয়তো এই কাঁচের জন্য তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারছি না, তবে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এর ভেতরে কিন্তু রয়েছে, দেখো এই পিঁজরার ভেতর একটা রয়েছে, এটা বানর কি আমি জানি না, তবে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো কত ক্লোজ থেকে তোমাদের দেখাতে পারছি। তো এই জায়গাটি ঘুরতে কিন্তু সত্যি বেশ ভালো লাগছে। এবারে কিন্তু আমরা দেখতে পেলাম শিম্পাঞ্জি। আর এখানে দেখো এই শিম্পাঞ্জিটা কেমন শুয়ে রয়েছে, ওখানে চুপচাপ শুয়ে রয়েছে। আর পাশে যে দুজন রয়েছে তারা কিন্তু বেশ ভালো এনজয় করছে, কি সুন্দর দড়িতে ঝোলাঝুলি করছে। একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে যে এখানকার জীবজন্তুগুলো খুবই অ্যাক্টিভ, মনে হয় খাওয়া দাওয়াটা ঠিক টাইমে পায়, তাই নিজেদের মতো আনন্দ করতে এরাও কিন্তু খুবই ব্যস্ত। তো সত্যি খুবই সুন্দর লাগছে কিন্তু দেখে এই জায়গাটি। এবার আমরা একটা জলহস্তি থেকে চলে এসেছি এখানে কিন্তু এই সরীসৃপ প্রাণীগুলোকে দেখতে। তো এখানে কিন্তু নানা রকমের গিরগিটি, টিকটিকি এইসবই রয়েছে। তো বিভিন্ন প্রজাতির এত কিছু দেখছি। এখানে দেখছো কুমিরও দেখতে পেয়েছি আমরা। আর এখানে রয়েছে কিন্তু দেশ বিদেশে নানা বিষাক্ত ধরনের সাপ, যেগুলো কিন্তু খুবই বিষাক্ত। এবার আমরা চলে এসেছি আমাদের পিক আপ পয়েন্টে। এখান থেকে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি। তবে হ্যাঁ, একটু মনটা খারাপ কি গাড়ি করে এরকম ভেঙে ভেঙে যেতে হচ্ছে, এই জিনিসটা কিন্তু খুবই হ্যারাস্ট করা হচ্ছে। তো যাই হোক, আমরা আবার উঠে পড়েছি গাড়িতে, আমাদেরকে নেক্সট ডেস্টিনেশনে যাওয়া হচ্ছে। এবার আমাদেরকে গাড়ি করে যেতে যেতে দেখানো হলো জিরাফ। তো এই জিরাফটি কিন্তু দেখানো ছিল, এটা হালকা গাড়িটা স্লো করে আমাদের দেখালো, আমরা দেখে নিলাম, দিয়ে একটুখানি গিয়ে আমাদের নামিয়ে দিল। তো তারপর আমরা দেখতে পেলাম একটা অস্ট্রিচ। তো যাই হোক, বললো এইটা অস্ট্রিচটা দেখেই সামনের দিকে এগিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখি না বাঘ মামা ঘোরাঘুরি করছে। আর এখানে বাঘের সাইজগুলো বন্ধুরা কি বলবো, এত বড় যে দেখে মন মুগ্ধ হয়ে গেছে। তবে যেটা শুনলাম, এখানে বাঘগুলোর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে, কারোর নাম অভয়, কারোর নাম রাকেশ, আরও নানা ধরনের নাম রয়েছে এই বাঘগুলো। আমাদের কলকাতা চিড়িয়াখানা বাঘের থেকে কিন্তু
অনেক অ্যাক্টিভ রয়েছে এই বাঘগুলো। তো যাই হোক, দেখে সত্যি খুবই ভালো লাগলো। এবার আমরা কিন্তু আবার চলে এসেছি এই গাড়ির জন্য, আর এখানে লাইন দেখে তোমরা বুঝতেই পারছো যে কী অবস্থা। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা চিড়িয়াখানায় আসছো এই নন্দনকাননে, তারা যেইটুখানি সময় পাচ্ছ বলবো ঘুরে দেখো, এই গাড়ি বুক করো না, কারণ টোটালটাই তোমরা লসে যাবে তাহলে। তো যাই হোক, আমরা তো যেইটুখানি পেরেছি, হাতে সময় ছিল ঘুরে ঘাড়ে দেখলাম। তবে সব জীবজন্তুগুলো কিন্তু এখানে দেখতে পারিনি, কারণ হাতে সময় কম ছিল আর গাড়িগুলো সেইভাবে ঘোরায়নি। তাই যেইটুখানি পেরেছি তোমাদের দেখিয়েছি। আর এই জায়গাগুলো আশা করি তোমাদেরও ভালো লাগলো। তো তোমরা যারা পুরী যাচ্ছ অবশ্যই জায়গাগুলো ঘুরে দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।